সদস্য। আজকে আমরা দেখুন এখানে যতজন এসছেন প্রত্যেকের সদস্য, আমরা সদস্য ছাড়া কাউকে অ্যালাউ করছি না। আর গায়ক নায়ক নিয়ে আসবো কেন? গায়ক নায়ক হিসেবে এটা তো কোনো গান বাজনা, আমাদের 29শে জুলাই গায়ক নায়ক আনি, আমরা পয়লা বৈশাখ গায়ক নায়ক করবো। এখানে নির্বাচনী এখানে মেম্বারদের সঙ্গে কথা বলতে আসছি, 50 জন 60 জন, আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করব। আমরা বড় প্রোগ্রাম কালকে আপনারা হয়তো দেখেছেন বেলেঘাটায় করেছি 300 মেম্বার, কিন্তু সেইটা আমরা বেশি করব না। আমরা আজকে ধরুন 70-80 জন ছিল, এইরকমই আমরা মিটিং করছি। তাতে কি মেম্বারদের সঙ্গে ইন্টারেকশন, আজকে আপনি দেখেছেন আমি মেম্বারদের সঙ্গে গল্প করেছি। আমার কোনো বক্তব্য দিন মানে বক্তা হিসেবে আমি বক্তৃতা দিই না, আমি আমার নিজস্ব যেটা আমার নিজের মনের কথা অ্যাজ আ সমর্থক সেটাই আমি তুলে ধরেছি। এরপরে সদস্যরা তো বিচার করবে, এটা তো আপনি আমি বিচার করার কেউ নয়। ভোট দেব, গায়ক তো ভোট দেবেন না, নায়কও ভোট দেবেন না, ভোট দেবে হচ্ছে সদস্যরা, তারাই তো অ্যাকচুয়াল হিরোজ। তো তারা ঠিক করবে কাকে দেবে না দেবে। হাওড়া জেলায় সব থেকে বেশি ভোট মন্ত্রী অরূপ রায় কালকে বলেছেন যে উপরওয়ালার নির্দেশে টুটু এবং সিঞ্জয়ের পাশে আমরা থাকছি। এটা কি আপনার ক্ষেত্রে বড় ধাক্কা? উপরওয়ালা মানে ভগবানের নির্দেশে? উপরওয়ালার নির্দেশ দিয়ে বলেছে। তাহলে মানে ভগবান নির্দেশ পাঠিয়েছেন কোনো? কারণ আপনাকে আমি একটু আগে যেটা বলেছি আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে 24শে এপ্রিল, গত 24শে এপ্রিল যে ইস্টবেঙ্গলের প্রোগ্রামে রবীন্দ্র সদনে মাননীয় মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন মনমান কাজে, এবং আমার নাম ধরে বলেছেন, আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। ভূয়সী প্রশংসা করেছে মনমান কাজে। তো তাই জন্যে আর আমার পার্টির সঙ্গে তাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ আছে, আমি তাদের আশীর্বাদ নিয়েই করছি। এখনও অবধি কোনো রকম আমাকে যে নির্দেশ এসে পৌঁছয়নি যে তুমি ইলেকশনে দাঁড়িও না। তো সেই জন্যে আমি, উনি যদি বলেন ওপর থেকে এসছে তাহলে আমি ধরে নিতে পারি ভগবানের কাছ থেকে এসছে, মানে কার কাছ থেকে এসছে ওনাকে তাহলে খুলতে হবে সেটা। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো ভূয়সী প্রশংসা করেছেন এই 24শে এপ্রিল, উনি তো আর হতে পারেন না। একটা বিষয় আপনি কি মানছেন যে এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনের রাজনৈতিক একটা প্রভাব কিন্তু ফ্যাক্টর করবে সিট ডিসাইডারের ক্ষেত্রে? দেখুন আমি এটা বিশ্বাস করি না। মোহনবাগানীরা যারা মোহনবাগানী তারা কোন রাজনীতি দল করেন সেটা বিচার্য হয় না। আজকে আমি সেদিনও বলেছি, সুব্রত মুখার্জি যতীন চক্রবর্তীকে পাশাপাশি করে খেলা দেখতে আমি নিজে চোখে দেখেছি। তখন সুব্রত মুখার্জি হচ্ছে বিরোধী দলের অন্যতম বড় নেতা, আর যতীন চক্রবর্তী হচ্ছেন বামপন্থী মন্ত্রী আর স্পিন নেতা ছিলেন। তো যখন আজকে গত 3 বছরই আপনি দেখুন না, কুণাল ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক, যাকে নিয়ে আলোচনা বেশি চলছে, সোহিনী, সবাই তো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে বলেই তো এত সাফল্য। এটা তো কখনো আমার একার সাফল্য হতে পারে না, ওরা তো সবাই কাজ করেছে সেখানে। তো আজ রাজনীতির যদি কারোর কোনো দিকে ছোঁয়া থাকেও, সেই ছোঁয়ার বাইরে গিয়ে তো মোহনবাগানে কোনো রাজনীতির প্রবেশ করবে আমি বিশ্বাস করি না। দেখুন আমি যদি ভালো টিম করি সেই টিমে কোচিং হবেই, এটাই স্বাভাবিক। মোহনবাগান সুপার জায়ান্টের টিম ভাঙার চেষ্টা হচ্ছে না। যদি আমাদের কন্ট্রাক্ট থাকে 4 বছর 5 বছর তখন প্লেয়ার নিতে পারে না। এখানে আমাদের কন্ট্রাক্ট ছিল 3 বছরে, মানে 3 বছর আমরা এই দলটা একসাথে করব। এখন একটা টাইম আছে সেখানে কোচিং করছে। আপনি যে বলছেন অনেক, যেন 30 জনের মধ্যে 3 জন কালকে দেখা গেছে। তো সেই জন্যে ওটা তো 2-3 জনকে দেখা যেতেই পারে। আর ভালো দল থেকেই তো মানুষ টিম প্লেয়ার নিতে চাইবে। আমার টিমে যদি সাফল্য না থাকতো, ভালো প্লেয়াররা না থাকতো, তাহলে তাদেরকে তো নেওয়ার চেষ্টাও করতো না, এটাই তো স্বাভাবিক। আমার প্রশ্ন আছে, একটা হচ্ছে যে এখন নির্বাচন ঘোষণা হয়নি কিন্তু প্রচার দুপক্ষেরই শুরু হয়েছে, লড়াই কঠিন। দেখুন মোহনবাগানে নির্বাচনে টুটুবাবুর মতো ব্যক্তিত্ব নেমেছেন ওনার ছেলেকে জেতানোর জন্য, তো সেই লড়াই তো কঠিন হবেই। কিন্তু লড়াই আমি কার সাথে করব? তিনিও তো একজন মোহনবাগানী। এই মোহনবাগানের সাথে আমরা লড়াই করি ইস্টবেঙ্গলের সাথে, কি নিজেদের মধ্যে লড়াই করবো আমি তো বুঝে পাচ্ছি না। আর এই তো লড়াইয়ের জায়গায় সদস্যরা ঠিক করবে যে কে বেশি যোগ্য তাকে ভোট দেবে। আমি তো একটু আগেই বললাম সুনীল গাভাস্করের ছেলে তো রোহান গাভাস্কর। তো রোহান গাভাস্কর কি আজকে যদি সচিন টেন্ডুলকার বলে আমি যা ভারতবর্ষের জন্য ক্রিকেট খেলেছি ভারতবর্ষে আজ অব্দি কেউ খেলেনি, এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করতে পারবেন। তাহলে কি অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হবে? এটা তো হতে পারে না। যার যোগ্য সেই ওইখানটাই যাবে, পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। শেষ প্রশ্নটা হচ্ছে মোহনবাগানের ভালো চাই টিম দিবস, এটা বারবারের বার্তা,
কোথাও গিয়ে নিজের প্রচার বা নিজের কথা না বলে আলটিমেট মোহনবাগানের ভালো না এটাই দেখুন, বলা। একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি কিছু পোস্টারে রয়েছে শুধু তোমাকে চাই। হুম। একজন মিলে কখনো ফুটবল, ক্রিকেট, হকি হয় না। 11 জনের টিম, 10 জন বেঞ্চে থাকে। এটা তো একটা টিম তৈরি করতে হবে। আর আমাদের টিমের নামটাই হচ্ছে মোহনবাগান, তাই জন্যই আছে শুধু মোহনবাগানের ভালো চাই, কোনো ব্যক্তির ভালো চাই না। আমরা কোনো ব্যক্তি পুজো আমরা করি না। নিজেকে চাইছেন না। ডেফিনেটলি যে যোগ্য সে আসবে, নিজেকে চাইবো কেন? আমি যদি মোহনবাগানি হই, মোহনবাগান সদস্যরা যদি মনে করে যে দেবাশিস দত্ত এই মুহূর্তে সবচেয়ে যোগ্য, আমার চাহিদা না চাহিদার কোনো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে 6818 সদস্য এবারে ভোট দেবেন, তাদের চাহিদা না চাহিদা। আমি কে? দেবাশিস দা, জয়যুক্ত হলে আপনার কমিটি জয়যুক্ত হলে প্রথম মানে এজেন্ডা কি হবে? সেটা আমরা 22 তারিখে প্রেস কনফারেন্স করছি, সেখানে সব জানাবো।